সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর এখন তো সকাল সকাল উঠতেই হচ্ছে, কারণ ঘরদোরের অবস্থা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর যেহেতু আমি গতকাল রাতে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা খারাপ করছিল বলে, তো ওদের ঘুমাতে একটু দেরি হয়েছে, শিউলির আর ওর। তাই ওরা দুজনে ঘুমাচ্ছিল আর আমি উঠে ঘরের কাজগুলো কিছুটা এগিয়ে নিচ্ছিলাম ঝাঁটটাট দিয়ে। বাবার ঘরটা ঢুকেছি ঝাঁটপাট দিতে, যদিও একটু পরে আবার নোংরা হয়ে যাবে, কারণ তোমরা তো কম বেশি অনেকেই দেখতে পাচ্ছ যে আমাদের ঘরের কাজে হাত দেওয়া হয়েছে। তো সেই জন্য আর একটু পরেই আবার কাকুরা আসবেন গ্রিল লাগাতে, তারপরে এবং আরও ডেকোরেশনের জন্য যেগুলো দরকার তারাও সবাই চলে আসবে। সেই দাদাটা বলে আসা হয়েছে, তো বললো যে তোমরা যাও, মানে আগামী দিন, মানে গতকালকে যখন গেছিলো ও বলতে, তো তখন বলেছিল যে আজকে সকালে আসবে। তো সেই মতন আমি তাড়াতাড়ি করে কাজটা সব সেরে নিচ্ছিলাম। আর রাতে দেখো যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর রাতের বাসনটা না মাজা হয়েছিল না। আর রাতের বাসন বলতে এখন আমরা পাতাই খাচ্ছি, কারণ ঘরদোরের অবস্থা খুব খারাপ। আর ছিল বলতে হয় কয়েকটা চায়ের বাসন আর দুই একটা থালা, কারণ বাবা তো পাতাই খেতে পারে না, ওই জন্য বাবার জন্য থালা। তো সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম আর কি, আর দিয়ে তাড়াতাড়ি করছিলাম যাতে এসে ওনারা কথা বলতে পারে। হ্যাঁ, তোমরা ভিডিও যে থাম্বনেলটা দেখছো সেই সম্বন্ধে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখো। আর এটাই বলবো, আজকে এই যে সব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো আস্তে আস্তে বাড়িটা পুরোটাই ফ্ল্যাটটা আমাদের খালি করে দিতে হবে। আর আমরা সেই জন্যই সব কিছু গুছিয়ে বস্তা বস্তা ভরে নিয়েছি। আগের দিন গেছিলাম মামার বাড়ি থেকে কিছু বস্তা নিয়ে এসেছি, আর বাবা কিছু বস্তা জোগাড় করে দিয়েছে সেটা। আর কোনো মতে একটু ডাল আর ভাত, এক তরকারি, আপাতত এই দিনটাই আমার লাস্ট ওখানে রান্না ছিল। তারপরের দিন বলবো কি রান্না করেছি, কারণ তোমরা তো দেখেছো খুব গোছানো এবং ঘরের কাজের জন্য আমি আগের দিন কোনো ভিডিও দিতে পারিনি। তো এইখানে দুটো দিনের ভিডিওটাই এইখানে মানে এই আজকের ব্লগে তোমরা দেখতে পাবে কিছুটা করে, কারণ ভিডিও করে তোলা তেমন হচ্ছে না, কারণ হচ্ছে ঘরদোর গুছাতে হচ্ছে, সেই জিনিসগুলো তো নিয়ে আমাদের চলে যেতে হবে, ফ্ল্যাটটা আমাদের ছেড়ে দিতে হবে আপাতত। তো সেইটা কেন ছাড়বো বা কী বৃত্তান্ত অবশ্যই বলছি সেগুলো। তো এই যে এখানে তরকারিটা রান্না করে নিচ্ছি, কারণ একবার ওনারা ফোন করেছিলেন, ফোন করে বলল যে আমরা যাচ্ছি একটু পরে। তো সেই জন্য দেখলাম যে বসে না থেকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই। হ্যাঁ, কাজ আরও চলছে, সেটা আর একদিকে চলছে, সেটা তো অবশ্যই বলবো। আর এই যে তোমরা দেখতে পেলে না যে শিউলি জিনিসগুলো নিয়ে বেরিয়ে গেল, এই যে টোটো করে শিউলি জিনিসগুলো নিয়ে যাচ্ছে, কিছু গাড়ি করে নিয়েও যাওয়া হচ্ছে, হ্যাঁ আবারও নিয়ে যাওয়া হবে। আর যেহেতু গাড়িতে সবসময় সম্ভব হয়ে উঠছে না, তাই টোটো করে শিউলি কিছুটা নিয়ে এগিয়ে নিয়ে নিচ্ছে। কারণ কি বলো তো, টাইম খুব অল্প, ফ্ল্যাটটা আমাদের তাড়াতাড়ি ছাড়তে হবে, তো সেই জন্যই সব কিছু যোগাড়যন্ত্র করে নেওয়া হচ্ছে। আর এখানে লোকজন চলে এসছে, তো আজকে তোমাদের এই ভিডিওতেই বলে দিই ঘটনাটা কি। কিছু মানুষ ওখানে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। ওখানে হচ্ছে আমাদের ফ্ল্যাট থেকে, তোমরা যেটা অনেক দিন ধরে তোমাদের আশা ছিল বা তোমরা বলছিলে যে দিদিভাই ফ্ল্যাটটা রিপেয়ারিং কেন করছো না, ফ্ল্যাটের এত সমস্যা, তোমরা তো এত কিছু করছো, কেন ফ্ল্যাটটা ঠিক করছো না, বা দেওয়ালগুলোর এরকম অবস্থায় সেটা কেন ঠিক করছো না, কি ব্যাপার বৃত্তান্ত সেইগুলোই। আর আজকে সব কিছুর অবসান শেষ, কারণ আজকে এইগুলোর জন্যই আমাদের ফ্ল্যাটটা ছাড়তে হচ্ছে। কারণ ওনারা বলছেন যে এমনভাবে কাজটা হবে, যেহেতু আমাদের ফ্ল্যাটের পয়েন্ট খুব কম করা, এবং আমরা ফ্ল্যাটের পয়েন্টগুলো বাড়াতে চাই, তার জন্য আমাদের দেওয়ালটা কনসিলিং করতে হবে। তো দেওয়াল কাটার জন্য আমাদের ঘরটা প্রচণ্ড ধুলো হবে, এবং আরও কিছু সারপ্রাইজ আছে, যেটা তোমাদের অনেকের কাছে মনে হয় বাবা আমাদের তোমার করছো, তা আমাদের সারপ্রাইজ কি। কিন্তু যেসব দিদিভাইরা বা যেসব মানুষরা দাদাভাইরা, এমন অনেক, এবার তোমরা বলছো দাদাভাইরা কেন বলছো, কারণ অনেক দাদাভাইরা আমাদের ভিডিও দেখে। তা যেসব দিদিভাই, দাদাভাই, কাকু, কাকিমা, যারাই আছো না কেন, যারা আমাদের ভালোবাসো, তাদের কাছে কিন্তু আমরা যেটুকুনি করছি সেটুকুনি কিন্তু অনেক মানে আনন্দের। কারণ অনেক মানুষই আমরা কি যাদেরকে ভালোবাসি, তারা কিছু করলে আমাদেরও আনন্দ হয় যে না
এটা করছে, আমাদেরও ভালো লাগছে। তো যারা আমাদের ভালোবাসো তারা তো আমাদের এই জিনিসগুলো থেকে আনন্দই পাচ্ছ। এবং অনেকেই কমেন্টস করেছে দিদি এইভাবে করবে ওইভাবে করবে, যারা বুঝতে পারছো। আর যারা আমাদের ভালোবাসো না তারা আমরা যতই যাই করি না কেন তার মধ্যে থেকে খুঁত তো ধরবেই, এটা তো মানুষের স্বভাবই, তাই না? আর এটা নিয়ে আমরা কোনো দুঃখ করি না, কারণ ভালো মন্দ নিয়েই জীবন। ভালো যখন আছে খারাপ তো থাকবেই, কারণ দিনের শেষে রাতের শেষে দিন, এটাই তো নিয়ম মানুষের। মানে সরি, এটাই তো নিয়ম। আর মানুষ তো কী আর বলবো, সেটা আর বলার কিছু নেই। তো যাই হোক, এইদিকে বলছিলাম না গ্রিলের কাজ চলছে, তো এই যে গ্রিলের কাজ চলছে, প্রচুর ধুলো হচ্ছে। আর এই তো সবে ধুলোর শুরু, এখনও অনেক বাকি আছে। তো পুরোটাই যেহেতু আমরা ফ্ল্যাটটা কমপ্লিট করব, কারণ আমার কথা ছিল যে চৈত্র মাসটা গেলে বৈশাখ মাসে আমরা ফ্ল্যাটটা কমপ্লিট করব, মানে হাত দেব। কারণ চৈত্র মাস বলে আমি একটু পিছিয়ে যাচ্ছিলাম। তা বৈশাখী বললো সব অনেকটাই যখন সরানো হয়ে গেছে, আর চৈত্র মাস তুমি করো না মন্দিরা, বৈশাখ মাসের আগেই তুমি বৈশাখ মাস করো না, বৈশাখ মাসের আগেই তুমি কিন্তু কাজবাজ শুরু করে দেওয়ার ব্যবস্থা, মানে কথা বলো। তা আমি বললাম এটাকে আমি বলার কে, এটা তো তুমি বলবে, তুমি যেটা ডিসিশন নেবে সেটাই হবে। শুধু একটা কথাই বলেছি যে যেহেতু আমার লক্ষ্মী মাস, মানে চৈত্র মাসটাকে আমরা বাঙালিরা হিন্দু ঘরে লক্ষ্মী মাস ভাবি, তো সেখানে দাঁড়িয়ে চৈত্র মাসে আমার মনে হয় না, যেহেতু আমার ঘরে লক্ষ্মী পাতা, তারপরে তোমরা তো দেখেছো আমাদের বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মী গণেশ পুজো হয়েছিল, আরও ঠাকুর পাতা আছে, তো সেখানে দাঁড়িয়ে আমি সরাতে চাইছি না। তো এখনও পর্যন্ত লাস্ট কথা হলো, আমি ওকে বললাম সব তুমি বের করে নিয়ে যাও, কিন্তু আমি ঠাকুরটা এই মুহূর্তে বের করে নিয়ে যাব না, এই মাসটা থাকবে, লাস্টের দিকে আমরা ঠাকুরটা সরাবো। তো এই করতে করতে কোনোভাবে রাতটা হয়েই গেল। তো সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। তো এই বিছানাটা দেখো, এইটা কিন্তু একটা ক্যাম্প খাট, আর এইটা বাবা কিনে পাঠিয়েছে আমার বাবার জন্য, কারণ আমার বাবার খাটটা চলে যাচ্ছে অন্য জায়গায়, মানে ওই বাড়িতে চলে যাচ্ছে। আর কি কেন যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের অন্য ভিডিওতে বলবো। আর সেই জায়গায় এই ক্যাম্প খাটটা বাবার জন্য কিনে আনা হয়েছে, মানে ওই বাড়ির বাবা কিনে দিয়েছে। আর আমরা এই খাটটা খুলে ফেলবো, কিন্তু আমরা আপাতত কষ্ট করে মাটিতে চালিয়ে নেবো এটাই ভেবেছি। এখনও পর্যন্ত ওনারা যা কথা বলছে সেই কথা অনুযায়ী কি হবে জানি না, তো আমাদের আশা এটাই আছে। তো সেটা নিয়ে এই দেখো কত কথাবার্তা চলছে। ভিডিও করবো, বন্ধুদের দেখাবো না তোমাদের কীর্তিকলাপগুলো। তুমি মিথ্যে কথা বলছিলে এক্ষুনি। মিথ্যে কথা কিসের? এখানে কোনো না, উনি বলেছে যে দুজন শোয়া যাবে না। শোয়া যাবে না এই কারণেই বলেছে যে একটা সিঙ্গেল খাট, এটা একজনেরই শোয়ার মতন ভালোভাবে। দুজন শুলে যে ঘুরতে যাই যদি পড়ে যায়, তা আমার তো এইদিকে এমনি ঠেসে আছে তোমার সঙ্গে, আমার তো এখানটা বালিশের মতো। কালকে সকালে উঠে দেখবার বডিতে কিরকম ব্যথা হবে, এরকম হাফ মাজা করে শুলে মাজাই ব্যথা হবে। কোথায় হাফ মাজা? এই যে হাফ মাজা করে শুয়েছো না এখানে, হাফ মাজা। তোমাকে অত বোঝাতে পারবো না। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট। তো পরের দিন সকালে ওনারা আবার কথাটা ফাইনালি করতে এসেছিলো, আর সেই কথাটাই ফাইনাল হলো, কাজ শুরু হবে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের বেডিংপত্র কিছু, তোমাদের তো বললামই আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, মানে ওই বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের ফ্ল্যাটটা ছাড়তেই হবে। তো সেই জন্যই সব গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে এইভাবেই। আর দেখো যে ও বাড়ির প্যান্ট আর আমি নাইটি পরেই বেরিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর এনার্জি পাচ্ছি না গো বন্ধুরা। আমার শরীরটা তো আবার জানো তো থেকেই খারাপ করে, তো সেই জন্য আরও আমার শরীরটা খারাপ বলে আমি বললাম যে চলো এত রাতে বেরোচ্ছি, ওই বাড়ি তো যাবো, তো নাইটি পরেই চলে যাই। তো এখানেই আড্ডার ছলে বলছিলাম যে আমরা বারাসাত যাচ্ছি খাবার আনতে, তো এই সব ইয়ার্কিগুলো করতে করতে যাচ্ছিলাম। আর ভালো লাগছে না গো, মনে হচ্ছে কবে এই কাজটা শেষ হবে। ওরা তো অস্থির হয়ে পড়ছে যে এই সবে শুরু, কবে যে শেষ হবে। এবার দেখো ঘরে তো হাত দিলে একটু দেরি হবেই, কারণ পুরোটা কমপ্লিট করে এবার আমরা ফ্ল্যাটে ঢুকবো। তো এটাই সবাইকে বলবো যে কেউ যদি নতুন ঘর বা ফ্ল্যাট কেনো, কখনো কমপ্লিট না করে ঢুকো না, কারণ খুব সমস্যা। 3 বছরের হয়ে গেল আমরা সংসার জীবনে চলছি, তো তার মধ্যে এখন এই ফ্ল্যাটে খুব সমস্যা এই বের করা। তো শেষমেশ আমরা রুটি তরকা নিয়ে আসলাম পান্থতীর্থ থেকে, হোটেল থেকে। তো সেটাই এখন খাওয়া দাওয়া করবো রাতে। তো এই নিয়েই কথাবার্তা হচ্ছিল, কারণ আমি পড়ে গেছিলাম।
আসতে গিয়ে, তো সেটাই বলছিল। না স্লিপ চটি পড়ে গেছে বন্ধুরা, যা জীবনে পড়ে না। ওর নিচে যা পড়বে সবাই চেপটেই যাবে, আর এটা তো সামান্য মিষ্টি। তো এই দেখো আমি ভয়েসটা এখন দিচ্ছিলাম, আর আমি ভয়েসটা দিচ্ছি কারণ আজকে তোমরা তো দেখছো যে আমি ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে যে ওরা এখনও গোছানো গাছানি করছে আর ভয়েসটা তাই জন্য আমি দিতে এসেছি। আর এই যে ফাঁকিবাজ শুধু একটুখানি কালে কাজ করবে আর বসে পড়বে, এই যে ফাঁকিবাজ, এই যে ফাঁকিবাজ। রাত এখন ঘড়িতে বাজে 3:10। এই দেখো ঘড়িতে কটা বাজে দেখো, আর এখন আমরা গোছানো চলছে এখনো ঘর। এই হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যা নিয়েও আমরা একটা কথা অবশ্যই বলতে আসব, সেই বিষয়ে ভিডিওটা আগামী দিন আনবো। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমরা তোমাদের না বলা অবধি শান্তি পাচ্ছি না। তো যেহেতু মাঝের একটা দিন ভিডিও বন্ধ গেছে, সেহেতু কথাটা হয়তো ভেবেছিলাম আজকেই বলবো, সেটা বলা হয়ে উঠলো না। এই ভিডিওগুলো দিলাম, হ্যাঁ পারতাম আজকের ভিডিওর মধ্যে কথাগুলো দিতে, আজকে যদি ওই কথাগুলো দিতাম তাহলে হয়তো এই কথাগুলো আজকে বলা হতো না। তো যাই হোক, আগামীকাল অবশ্যই এই বিষয়ে কথাগুলো অবশ্যই বলবো। আরে দেখো ভোর 3টে চা খাচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজকে পড়ে গেছিলাম, আমার পাটায় খুব লেগেছে। আজকের দিনটাই আমার খুব খারাপ গেছে, কারণ খুব পেটে ব্যথা করছিল, তার উপরে এখন আবার পাটা গেল, পাটাই লেগেছে, কালশিটে পড়ে গেছে। এদিকে শিউলির হচ্ছে খুব খাটনি হচ্ছে। তো দেখো ঘর বুঝতে পারছো ঘরের অবস্থাটা কি হয়ে আছে ঘরদোর, কিন্তু বারান্দাটা সুন্দর হয়ে গেছে, বারান্দাটা কত সুন্দর হয়ে গেছে। এই যে শিউলি এখন দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে, দেখতে পাচ্ছ বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এই দেখো তুলসী গাছটা এখানে হচ্ছে গাছ, এখানে হচ্ছে ঠাকুরের বাসন টাসনগুলো রেখে দিয়েছি। এইভাবে রাখবো বলেই এই ট্র্যাকটা করেছি, কারণ ফ্ল্যাটে তো বুঝতেই পারছো আমার তো খুব ইচ্ছে ছিল একটা তুলসী মঞ্চ টাইপের করার, ওই যে মার্বেল পাথরের মতন, তো সেইটা এখানে সম্ভব নয়। তো এইটাই ভাবলাম, তো এটাই করে নিলাম। কেমন হয়েছে তোমরা একবার বলো। এটা ফাইনালি দেখো কত সুন্দর লাগছে। ও আমাকে বারবার বলছিল কি করে হবে, কি করে মেলবা, কি করে জামা মেলবা, এই দেখো। তো দেখতেই পাচ্ছ এদিকটা একটু পাল্লা সিস্টেম করে নেওয়া হয়েছে। এই যে আমি দাঁড়িয়েছিলাম না, এই কাজটা ও ঠিকভাবে করাতে পারিনি। এবার আমি ভেবেই রেখেছি, দাঁড়াও চলো ঘরে যাই, অন্ধকার। এবার আমি ভেবেই রেখেছি ঘরের আদার্স যেই কাজগুলো হবে, যেইভাবে কথা বলা আছে আমার মনে আছে সেইভাবে করিয়ে নেব। ওই কাজটা যেহেতু আমি ছিলাম না সেই সময়, হ্যাঁ ওরাও বলেনি আর সেই কাজটাও হয়নি। ওনারাও দেখো সারাদিন খাটাখাটি করে গ্রিলটা লাগাচ্ছিল, খেয়ালে ওনারাও ভুল করে ফেলেছে একটা। এবার কিছু সময় দেখো মানুষের তো মাথায় অনেক রকম টেনশন থাকে, তাদেরও অনেক চাপ থাকে কাজের, তো সেই হিসেবে ওনারাও হয়তো খেয়াল পায়নি বা ভুলে গেছে। তো সেটা আমরাও বলতে পারিনি। আমাদের তো একটা চিন্তা যে আমরা এটা কিভাবে করাবো সেটা আমাদের মাথায়, কিন্তু ওনাদের মাথায় তো এরকম হাজারো মানুষের চিন্তা ঢুকে আছে যে কে কীভাবে ডিজাইন বলেছে বা কী বৃত্তান্ত কী। তো সেই জায়গায় আমাদের বলে দেওয়াটা উচিত ছিল, তো সেটা বলা হয়নি, সেটা ভুল হয়েছে। তো শুধু এখন ঠাকুরটাই আছে আমাদের, সব কিছুই তুলে দেওয়া হয়েছে। তো ঠাকুরটাও আস্তে আস্তে এক সাইড করে রাখবো আর একটু, কারণ ঘর কাটিংয়ের কাজ শুরু হয়ে যাবে আর আমি তো চলে যাব ওই বাড়ি। দেখা যাক কতদূর কি হয়। যাই হোক অনেক কিছুই বললাম। তো তোমরা সবাই ভালো থেকো। জানি না হয়তো মাঝে সাঝে হয়তো ভিডিও আসবে, মানে দিতে পারবো কি না, কারণ অনেক চাপে থাকবো। তো যদি পারি প্রতিদিনই চেষ্টা করব, কারণ যারা আমাদেরকে ভালোবাসো তারা তো সবসময় আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো এটাই, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। অনেক দিন বাদে ভয়েস দিতে এসছি এবং অনেক দিন বাদে লাস্টের ভিডিওটা পর্যন্ত আমি করছি তোমাদের সামনে। তো যাই হোক সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি আর গুড মর্নিং, দুটো একসঙ্গে, কারণ একটু পরে 3টে বাজে। তো 3টে কত বাজে দেখো, এখন বাজে 3:10,
আর একটু পরেই অনেক মানুষরা আছো যারা উঠে পড়বে, ভোরবেলায় উঠো যারা, তো সেই জন্য গুড নাইট এবং গুড মর্নিং দুটোই একসঙ্গে দিলাম। টাটা।